বল বৌরা কি হয়েছে? এই আমার হুকোর মধ্যে জল ভরেছিস? ও না, ওটা এখনো ভরা হয়নি। এই তো কথা বললে কানে যায় না? রোজ বলি না আমার হুকোর জল পাল্টে রাখবি? হ্যাঁ, হুকোর জল না পাল্টালে হুকো টান দিলে পরে তেতো জল মুখে ঢুকে যায়। আরে তুমি তো এখনো ঘুমি থেকে উঠোনি। আমি ছাড় দিচ্ছি, ছাড় দিয়ে না হয় এক্ষুনি ভরে দিচ্ছি। কেন? আমার কাজ করতে তো দেরি হবে কেন? নিজের যখন কাজ করো তখন তো দেরি হয় না? হ্যাঁ, তোমাকে কাজ করে খাওয়াই, এত পরিশ্রম করি, তোমার গায়ে লাগে না? দেবো তো ঝাঁটা নিয়ে তোর ওরে ওরে খাওয়াই। আচ্ছা, একটু ভুলটা তো হতেই পারে, তার জন্য সবসময় শুধু আমাকে মারবে? তুই তো মাইর না খেলে সোজা হবি নে, তার জন্য তো তোকে মারতে হয়। ভালো মানুষের মেয়ে পেয়েছিল তো, তাই বেঁচে গেলে। একটি কথা মনে রেখো, আমার মাথা যদি বেশি বিগড়ে যায় না, তখন কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেবো। এই কি খারাপ করবি? তোর কি করার ক্ষমতা আছে? হ্যাঁ, বুদ্ধিহীন নারী। কি? আমি বুদ্ধিহীন? একটি কথা মনে রেখো, মেয়েদের কিন্তু 16 কলা বুদ্ধি। যদি একটা কলা ছেড়ে দিই না, তখন বাপ বলার সময় পাবে না। কি 16 কলা দেখাচ্ছিস? তোদের 16 কলায় কিচ্ছু করতে পারবি না। এই পুরুষ মানুষের যে এক কলা আছে না, তার ঠালাই অস্থির হয়ে যাবে। এক কলা? তোমার এই এক কলা কি করবো জানো? কি করবি? এরকম খপ করে ধরবে, টান দিয়ে ছিঁড়ে তারপরে ছুলবো আর কপ কপ করে খাবো। ওরে অত খেতে যাস নে, গলার মধ্যে কষ বাঁধবে, বুঝলি তো? ঠিক আছে, দেখা যাবে তোর 16 কলায় কি করতে পারিস। আমি মাঠে যাব, তাড়াতাড়ি চা করে দে, তারপর ভাত রান্না কর। আমি মাঠে গেলাম কোদাল নিয়ে, ওই উপরে শুকনো জমি আজকে কুপিয়ে দেবো, তারপর কালকে গিয়ে ঢিলা ভাঙতে হবে। আমি চললাম। আচ্ছা যাও। মুখ পুড়ে মিনছে, সবসময় শুধু আমাকে মারবে। ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, আজকে ওর একটা ব্যবস্থা আমি করবই করব। এই যে হারান্দা, হ্যাঁ বৌদি। তুমি তো প্রতিদিন রাত্রিবেলা মাছ ধরতে যাও, তাই না? হ্যাঁ, আজকে ভালো মাছ পেয়েছো? হ্যাঁ আজকে মোটামুটি পেয়েছি। কি কি মাছ পাও গো? অনেক রকমের মাছ হচ্ছে এখন। এখন একটু ওই নদীতে জল বাড়তি তো, তাই ভালো মাছ হচ্ছে। এই বর্ষা টর্ষায় ভালো মাছ পাওয়া যাচ্ছে। এই ধরো এই তোমার এই এই ভেদা মাছ, তারপরে এই পোনা মাছ, এই রুই কাতলা, তারপরে ভালো ভালো শোল মাছ পাওয়া যাচ্ছে এখন। তাই? আচ্ছা, আমার না একটা জ্যান্ত শোল মাছের দরকার। শোল মাছ? শোল মাছ দিয়ে কী করবে? অন্য কোনো মাছ খেতে ইচ্ছা করে না? না না না, তুমি আমাকে একটা জ্যান্ত শোল মাছ ধরে দেবে? তুমি যা লাগে আমি তাই দেবো। হ্যাঁ ঠিক আছে, দেবো। কীরকম ধরনের? মোটামুটি 500 হোক, 1 কেজি হোক, আর 1.5 কেজি হোক, আর 2 কেজি হোক, যাই হোক তুমি আমাকে একটা শোল মাছ এনে দেবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে যাব রাত্রে, কালকে সকালবেলা এসে দিয়ে যাব। শোনো, ভোর রাত্রে আসবে। হ্যাঁ, সবাই ঘুম থেকে ওঠার আগে এসে তুমি আমার দরজায় তাড়া দেবে। আমি উঠে তোমাকে মাছ নিয়ে নেবো। আর এই নাও, তোমাকে আগাম আমি 500 টাকা দিচ্ছি, দরকার হলে আরও অনেক দেবো, তোমার যা লাগবে তাই দেবো। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। তাহলে বৌদি এখন আমি আসে, কালকে সকালে তাহলে আমি যেমন করে একটা শোল মাছ তোমাকে এনে দেবই দেবো। আচ্ছা যাও। তোকে এক 16 কলার 1 কলা আমি এবার দেখিয়ে ছাড়বো, তবেই আমার নাম রুকমণি। ওরে গিন্নি রে,
মাঠে গিয়েছিলাম, ওরে জমির মাটি কি যে শক্ত। হ্যাঁ, দেখ হাত দুটো একদম পুরো লাল হয়ে গিয়েছে। সত্যি খুব কষ্ট হয়েছে তোমার, তাই না? কষ্ট হয়েছে মানে বিশাল কষ্ট হয়েছে। গো, কোন মাঠের জমি কুপিয়েছো গো? ওই যে আমার উত্তরের মাঠে, ওই যে শুকনো জমি। হ্যাঁ, এবার চাষ করে মানে মাটি আজকে কেটে দিলাম, কালকে গিয়ে ঢিলগুলো ভাঙতে হবে সকালবেলা, বুঝলে? ঢিলগুলো না ভাঙলে ওর চাষ হবে না। বড় বড় চাকা হয়ে আছে, কোনো রকম কুপিয়ে দিয়েছি। আজকে আর পাইলাম না ঢিলগুলো ভাঙতে, তাই কালকে সকালে যাব, ওই জমি ঢিলগুলো ভাঙতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। তোমার হাতে শুধু ব্যথা হয়েছে? না রে, সারা গা হাত পা পুরো ব্যথা করছে। ঠিক আছে, তুমি শুয়ে পারো, আমি একটু তোমার হাত পা টিপে দিচ্ছি। হ্যাঁ, দেরে গিন্নি, তাই তো আমি একটু শুয়ে পড়লাম। ও গো আমার প্রাণনাথ গো, তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো? আহা গো, গিন্নি রে, তুই যখন আমাকে প্রাণনাথ বলিস না রে, তখন আর আমি থাকি না গো, মনে হয় আমি আর নেই গো। আচ্ছা ঘুমাও, তুমি ঘুমাও, আমি হাত পা টিপে দিচ্ছি। আচ্ছা, আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়েছি, এবার আমি একটু শুয়ে পড়ি। ও বৌদি, বৌদি, ও বৌদি, কে ডাকছে? ও বৌদি। কি? ওহো, আমি তো ওই মাছ আনার কথা বলেছিলাম, মনে হয় মাছ নিয়ে শেখাচ্ছে। যাই। এই দেখো বৌদি, তুমি শোল মাছের কথা বলেছিলে। এই আস্তে আস্তে, বেশি জোরে কথা বলো না। এই নাও। ঠিক আছে, দাও। আর কত দিতে হবে? হ্যাঁ, যা চাই ইচ্ছে দিও। আচ্ছা নাও, এই ধরো, আরো 500 টাকা দিলাম, হবে তো? হ্যাঁ হ্যাঁ। শালাই মাছটা বাজারে বিক্রি করলে হয়তো 2 থেকে 300 টাকা বেচতাম, আগে দিল 500 টাকা, এখন আবার 500 টাকা পেয়ে গেলাম, ওরে লাভ। আচ্ছা বৌদি, তাহলে আমি আসি। হ্যাঁ, এসো। স্বামী ঘুমোচ্ছে, ঘুমোক, আমি চাই এবার এই মাছটা ও যে জমিতে ঢিল ভাঙতে যাবে সেই জমির মধ্যে মাছটাকে রেখে আসি। হ্যাঁ, এসে গেছে। যাই, আমি একটু ওর পাশে শুয়ে পড়ি, তাহলে আর বুঝতে পারবে না। কি বাবা, খাটটা হঠাৎ নড়ে উঠল। সকাল হয়ে গিয়েছে, পাখি ডাকছে, যাই এখনই মাঠে যেতে হবে। হ্যাঁ গিন্নি, গিন্নি, কি কি হয়েছে? এত ঘুমোচ্ছিস কেন? অন্য দিন তো এত দেরি করতে ঘুমাস না, তুই আরো আগে উঠিস, আজকে এত ঘুমিয়েছিস কেন? না মানে, কালকে খুব কষ্ট হয়েছে তো, অনেক ডাকছে কি, তোমার হাত পা টিপে দিয়েছি, তুমি তো ঘুমিয়ে পড়েছো, তুমি তো টের পাওনি। অনেক রাত হয়ে গেছে ঘুমাতে, তাই উঠতে দেরি হয়ে গেছে গো। তাই নাকি? আচ্ছা গিন্নি, আমি তাহলে মাঠে যাই, একটু
রোদ্র ওঠার আগে দেখে যতটা ঢিল ভাঙতে পারি। হ্যাঁ, নাহলে তো রোদ উঠে গেলে কাজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি একটু পরে তোমাকে চা দিয়ে আসবো খানি, কেমন? ঠিক আছে, যাই। আচ্ছা যাও। কি শক্ত মাটি, শালা ঢিলগুলো ভাঙতে চায় না। কিনুর উঠলো এখানে, দেখি 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 দেখি। তো মাছ, হ্যাঁ, একবার জ্যান্ত শোল মাছ। আরে বাপরে বাপ, দেখি দেখি দেখি। ওরে কত বড় একটা মাছ রে, মনে হয় 1 থেকে 1.5 কেজি ওজন হবে। মাটি পরে ঢিল ভাঙবো, আগে যাই এটা বাড়ি নিয়ে যাই, গিন্নিকে বলবো ভালো করে রান্না করতে, তারপর মজা করে খাবো। আজকে শালা কতদিন মাছ খাই না রে, আজকে জ্যান্ত শোল মাছের ঝোল দিয়ে ভাত খাবো। যাই, গিন্নিকে দিয়ে আসি। হ্যাঁ, তাই তো, বুদ্ধি করে তো মাছটা রেখে এলাম জমিতে, অন্য কারোর হাতে পড়ে গেল কি না কি জানি, মিংসের হাতে পড়বে তো। হে মা, মনের আশা পূর্ণ করিস মা কালী, আমার মনের আশা পূর্ণ করিস। গিন্নি, ও গিন্নি, কি হলো? এই দেখ কি এনেছি। হ্যাঁ, কি গো, তুমি জমিতে ঢিল ভাঙতে গেলে, আবার এর মধ্যে মাছ ধরে আনলে কোত্থেকে? আরে গিন্নি বলিস না, জমিতে ঢিল ভাঙতে গিয়ে দেখি এই মাছটা জমির মধ্যে লাফাচ্ছে, তাই তো নিয়ে এলাম। বাহ, ভগবান আমাদের মুখের মানে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, না চোখ তুলে তাকিয়েছে, চোখ তুলে, মানে কেমন যেন আনন্দে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে গো। এত সুন্দর মাছ, কতদিন মাছ খাইনি। হ্যাঁ গিন্নি, শোন, এই অর্ধেক মাছ কড়া ভাজা করবি, আর অর্ধেক মাছ ঝোল করবি। হ্যাঁ, আজকে ভাজা মাছ আর ঝোলের মাছ দিয়ে ভাত খাবো। হ্যাঁ গিন্নি, ঠিক আছে তাই হবে, দাও আমি নিয়ে যাই। হ্যাঁ যা গিন্নি, আমি তাহলে যাই, মাঠে গিয়ে কাজটা করে আসি, তুই ততক্ষণে রান্না কর। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার তো জমবে আসল খেলা। গিন্নি, খুব খিদে পেয়েছে, স্নান করে এসেছি একবারে, দুটো ভাত দে। আচ্ছা বসে আসছি। আজকে শোল মাছ দিয়ে ভাত খাবো, জ্যান্ত শোল মাছ, কি মজা করে খাবো রে। দে গিন্নি দে, তাড়াতাড়ি দে। এই নাও গো, তুমি খেয়ে নাও। হ্যাঁ, এ কি দিয়েছিস গিন্নি? কেন, ভাত? হ্যাঁ ভাত তো দেখতে পাচ্ছি, কিন্তু মাছ কই? মাছ কই মানে, তুমি কি মাছ এনেছো? এনেছি মানে, সকালবেলা তোকে একটা জ্যান্ত শোল মাছ দিয়ে গেলাম, হ্যাঁ বললাম অর্ধেক মাছ ভাজা করবি অর্ধেক ঝোল করবি, আর তুই আমাকে এই 3-4টে লঙ্কা পোড়া দিয়ে ভাত দিয়েছিস, ব্যাপারটা কি? কি উল্টা পাল্টা কথা বলছো তুমি? তুমি সকালবেলা কখন মাছ দিয়ে গেলে? গিন্নি, এমনি আমার মটকা গরম হয়েছে, আর মটকা গরম করিস না। হ্যাঁ, আমার মনে হয় লোভ সামলাতে না পারে মাছ রান্না করতে একা একা খেয়ে ফেলেছিস, আর আমাকে দিচ্ছিস পোড়া লঙ্কার ভাত। কি উল্টা পাল্টা কথা বলছো তুমি? মাছ আনবে আর আমি একা খেয়ে নেবো? তুমি কখন মাছ আনলে? মনে পড়ছে না তোর, তাই না? তাহলে এবার মনে করিয়ে দিচ্ছি, হারামজাদি মনে করার ওষুধ। কেমন লাগে বল? মাছ এনে, ও বাবা গো, ও বাবা গো, আমাকে মেরে ফেললে গো, বল বল মাছ এনেছিলাম কিনা? ও গো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও গো, ও গো, আমাকে মেরে ফেললে গো, তোকে আজ শেষ করে ফেলবো। কোনো শালা নেই তোকে বাঁচানোর জন্য, জেলা শালা আসবে সেই শালাকে বসান দেবো। এবার একটু অজ্ঞান করে বান্ধব তবে। ও গো, আমাকে বাঁচাও। হ্যাঁ গিন্নি, গিন্নি, শালা গিন্নি অজ্ঞান হয়ে গেল নাকি? কি ব্যাপার, এত হয়েছে চিৎকার কেন? হ্যাঁ, এই কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মানে? আমার বউটা কেমন অজ্ঞান হয়ে গেছে। মানুষ খালি খালি অজ্ঞান হয়?
আর এতক্ষণ তোর বউর চিৎকার শুনলাম, খালি খালি চিৎকার করেছে। নিশ্চয়ই তোর বউকে তুই মেরেছিস। তো মারবো না তো কি করবো? মারবো না তুই পুজো দেবো কেন? মেরেছিস কেন? আচ্ছা আগে তোর বউকে ঠিক কর, দেখ কি হয়েছে। এবং বলে দেখেছ শালা যে ধমক দিয়েছে অমনি শালা জ্ঞান ফিরে গিয়েছে। শালা দেবো না কেন? কি ব্যাপার কি? তুই কি বাজারে পণ্য পেয়েছিস নাকি? যখন খুশি ধরে মারবি তোর বউটাকে, আর পাড়ার লোকের কিছু বলবে না? আমার বউকে নিয়ে আমি শালা জ্বালায় মরছি, আর উনি এসেছে জ্ঞান দিতে। তোমার বউ যদি তোমাকে মাছ নিজে খেয়ে শুধু লঙ্কা দিয়ে ভাত দেয়, তখন তুমি কি করবে? মাছ খেয়ে লঙ্কা দিয়ে ভাত দিয়েছে মানে? হ্যাঁ, আমি সকালবেলা একটা জ্যান্ত শোল মাছ এনে দিয়েছি, 1 থেকে 1.5 কিলো ওজন। সেই মাছ রান্না করে একা একা খেয়েছে। আর এই দেখো এখানে থালার মধ্যে শুধু লঙ্কা পোড়া আর ভাত দিয়েছে। বলো এই বউকে মারবো নাকি পুজো দেবো? না তা তো ঠিক, এটা তুমি ঠিক করোনি বৌদি। আচ্ছা আপনি কি শুধু ওর কথা শুনবেন নাকি আমার কথা কিছু শুনতে হবে? আচ্ছা বলুন কি বলা যাচ্ছে। আমি কিছু বলবো না, ওকে শুধু জিজ্ঞাসা করুন ও মাছটা কোত্থেকে এনেছে। আচ্ছা তুমি মাছটা কোত্থেকে এনেছিলে? আজকে মানে আমার জমিতে কালকে কোদাল মেরে মাটি কুপিয়েছি তো, সব ঢিলা ঢিলা হয়ে আছে, সেই ঢিলগুলো ভাঙতে গিয়েছি, গিয়ে দেখি আমার জমিতে একটা জ্যান্ত শোল মাছ লাফাচ্ছে, তাই সেটাকে নিয়ে এসেছি। আচ্ছা এবার আপনারাই বলুন, আমার জমির আশেপাশে না আছে খাল, না আছে বিল, না আছে নদী, না আছে কারের পুকুর, ও জমির মধ্যে কি করে শোল মাছ পায়? তা আবার জ্যান্ত শোল মাছ। শুকনো জমিতে কোনদিন জ্যান্ত মাছ থাকে? আপনারাই বিচার করে বলুন। না তা তো থাকে না। আজ কদিন থেকে লক্ষ্য করছি ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, যখন যা মনে আসছে তাই বলছে। কি আমি আমার মাথা খারাপ হয়ে গেছে? এত বড় কথা বললি, তোকে আমি পেট ভালো। আর একটু গায়ে হাত দিবি না। আমাদের মানুষ বলে মনে হচ্ছে না তোমার? না নিজে মা পাগলামি করবে আর বউটাকে ধরে ধরে মারবে? না আমি পাগলামি করিনি, আমি সত্যি কথা বলেছি, আমি জ্যান্ত মাছ এনেছি। আর শালি আমাকে মাছ না দিয়ে লঙ্কা পড়ে। ওই 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 ধর তো, ধর ওকে, ওকে না দিলে হবে না। হ্যাঁ বউটার উপর অত্যাচার করবি মনে করিস কি? বউটার কেউ নেই, মার মার শয়তানকে। তোরা আমাকে মারবি, শালা আমাকে খালি খালি মারছিস, আমি তোদের ছাড়বো না, তোদের আমি পেরে ফেলবো। এই শালা আমার গায়ে হাতে ছাই, একটা ধরে নিয়ে তো যা, আগে একটা ধরে নিয়ে। ঠিক আছে আমি যাচ্ছি। শালা তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস, এবার দেখ তোকে কি করি। এনেছি এনে বাদ, ওকে ভালো করে বাদ। এই বাঁচবি না, আমাকে বাঁচবি না কিন্তু, কোনো কথা শুনবো না। শালা তোকে তোকে মাইন। আরে ভাইবে না, ওরে শালা আমাকে বেঁধে ফেলে রে, ওরে আমাকে বেঁধে দিচ্ছে রে, ওরে ওকে নে আমাকে ছাড়ে। দেখ কেমন লাগে, ওকে নে কেটে নে, ওরে আমি আমাকে ছাড়তে বা। কেন এখন কেমন লাগে? শালা আমাকে বেঁধেছিস আর বলছি কেমন লাগে? শালা মায়ের মতো বেগুস। এই তো আর 2-4 ঘাত দে, না হলে শিক্ষা হবে না। বল শালা, আরে বল শালা, বল শালা, বল আর মারবি, বল আরে 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 আর মারিস না রে, আরে শালা আমি মরে যাবো রে, আর আমি এরকম কাজ করবো না রে। ওকে বেঁধে রেখে গেলাম, যতক্ষণ শান্ত না হয় ততক্ষণ বাঁধন খুলবে না। আমরা চললাম। আই চল। হ্যাঁ আবার যদি তোমার গায়ে হাত দেয় আমাদের ডাক দেবে, তারপর দেখবে ওর কি অবস্থা করি। চল। বাবা গো এখন কি করব গো? কিন্তু রে আমার বাতনটা খুলে তো রে, ওরে আমি এখন বাঁচবো না রে, আরে কিন্তু রে। যাই এবার খাবার নিয়ে আসি, ওর মাছ ভাত দিয়ে ওকে খেতে দিই। ওরে কি কেলান কেলালো রে, ওরে কি কেলান কেলালো রে, ওরে বাবা রে, এমনিতে পেটে খেতে, তার মধ্যে দুজনে মিলে ধরে আমাকে এমন কেলান দিল রে, ওরে বাবা রে। এই না গো তোমার জন্য ভাত এনেছি। আরে এইভাবে বেঁধে রাখলে ভাত খাবো কি করে? আচ্ছা ঠিক আছে
আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি গো, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, এসো। আর এরকম কাজ করবে না তো? না, করবো না, আর করবো না রে, জন্ম শিক্ষা হয়েছে। এই নাও, এবার খেতে বসো। হ্যাঁ, নেই, এই মাছ কোত্থেকে এলো? এই যে মাছ দিয়েছিস, এই যে ভাজা মাছ, ঝোলের মাছ, সব মাছ দিয়েছিস, আর এতক্ষণ সবার সামনে বললি আমি মাছ আনিনি, তুই সবাইকে দিয়ে আমাকে কেলানি খাওয়ালি। কি করবো বলো, তুমি আমার স্বামী, পতি পরমেশ্বর, তুমি সবসময় আমাকে যতই মারো, আমি নিজের হাতে তো আর তোমাকে মারতে পারি না, পাপ পুণ্য বলে তো একটা জিনিস আছে। তাই আমার যে 16 কলা, তার মধ্যে একটা কলা ছাড়লাম। এক কলার ঠেলায় কেমন লাগলো বলো তো? এবার কি তাহলে আর একটা কলা ছাড়বো? না না গেলে না, আর ছাড়িস না রে গেলে, আর ছাড়িস না। তোর এক কলার জন্যই আজ আমি চোখে সর্ষে ফুল দেখছি রে গিন্নি। এরপরে যদি আমার কলা ছাড়িস, তাহলে এরপরে শুধু ধোয়া আর ধোয়া দেখবো রে গিন্নি, আর কলা ছাড়িস নে। তাই দাদারা, ইউটিউবের মধ্যে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কারণে অকারণে বউয়ের গায়ে এভাবে হাত তুলবেন না, তাহলে কিন্তু আমার মতন জীবন কয়লা হয়ে যাবে। দাদারা, আমাদের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের গল্প পছন্দ। আমরা আপনাদের আশা পূর্ণ করবার চেষ্টা করব। তাহলে আজকের মতন আসি, নমস্কার।